মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটা খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে আর পরোটাগুলো বেশ নরম তুলতুলে হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে 200 গ্রামের মতন নিয়েছি মটরশুঁটি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার সমস্ত মটরশুঁটিগুলো মিক্সির জারের মধ্যে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কা, আর দিয়ে দিলাম আদার টুকরো, লবণ, চিনি আর অল্প একটু হিং দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এবার মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপের মতন আটা, আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা ডো রেডি করতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না। জল ছাড়াই এইভাবে ডোটা রেডি করতে হবে। এবার অল্প একটু কালো জিরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার এর থেকে লেচি কেটে নেবো। মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিলাম অল্প একটু আটা ছড়িয়ে। তারপর এক একটা লেচিকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর তারপরে এইভাবে রুটি বা পরোটার মতন করে বেলে নিতে হবে। এখানে আমি গোল করে পরোটাগুলো রেডি করছি। আপনারা চাইলে চৌকো বা ত্রিকোণা করেও বানিয়ে নিতে পারেন। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে পরোটাটাকে শুকনো খোলায় এপিট ওপিট ভেজে তারপর অল্প করে তেল দিয়ে এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা। খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন।